গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল। আমি বর্ণালী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো নেই। তো সকালবেলা উঠেছি, উঠে বাবাই চলে গেছে কাজে, বাবাই দুধ খেয়ে কাজে গেছে, আর আমিও দুধ খেয়ে যে শুয়েছি। এখন বাজে 12:15, ঘুম থেকে উঠলাম, ঠিক আছে। দুধ ফুধ খেয়ে শুয়ে পড়েছি, এত শরীরটা খারাপ লাগছে। আর যত দিন যাচ্ছে তো আমার যেন শরীরটা আরও বেশি খারাপ লাগছে, কেন আমি জানি না, ঠিক আছে। তো এখন ঘুম থেকে উঠেছি, উঠে ঘর ফর গোছাবো। আজকে হচ্ছে কি কৌশিকী অমাবস্যা, বাবাই নিমন্ত্রণ আছে, কোথায় বলবো সেটা, ঠিক আছে। আজকে আমি নিজের মতন রান্না করব, একা। দুপুরেও তো একাই খাই, একা খাবো, আর রাত্রিরেও তাই। তো নিজের মতন যা ইচ্ছে রান্না করবো। মাছ খেতে ইচ্ছাই করছে না, মানে আমার রান্না করতে ইচ্ছা করছে না। মাছ খেতে বলাটা ভুল, আমার রান্না করতে ইচ্ছা করছে না। তো ডিম সিদ্ধ বসিয়ে এসেছি, ডিম সিদ্ধটা খাবো। এবার আস্তে আস্তে ঘরের কাজ বাজ করবো, করে চান ফান করি। মানে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। আর এটা হচ্ছে সেপ্টেম্বর মাস পড়ে গেছে, আজকে 2 সেপ্টেম্বর, আর 14 তারিখ আমার জন্মদিন। এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু দুঃখ হচ্ছে। আমি জানি না কি হবে না হবে, তো যাই হোক, যাই হবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ডিমটা কিভাবে সেদ্ধ হচ্ছে বলতে যাচ্ছি না। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি যাই, তারপর নিয়ে এসে তোমাদের সাথে আসছি, দেখতে থাকো। তো ডিমও নিয়ে চলে এসেছি, তো ডিমটা খেয়ে নিই। ডিমটাও নিয়ে চলে এসেছি, ডিমটা আস্তে আস্তে খেয়ে নিয়ে যাবো রান্না করতে। আলু পটলের তরকারি করবো, ভাত করবো, মানে নিজের খাওয়ার মতন আগে করে নেবো। তারপর যদি শরীর দেয় তাহলে অন্য রান্না করব, নাহলে করবো না। একার জন্য আর কী রান্না করবো, তাই না? তো ডিমটা খেয়ে নিই, শরীরটা আবার হয়ে যাচ্ছে। তো ডিমটা খেয়ে নিই, তারপর যখন রান্না করবো তখন আবার আসছি, দেখতে থাকবো। পত্রের অবস্থা দেখতে পাচ্ছ, বালিশের কভার করতে হবে, এইগুলো করতে হবে। তো এগুলো রান্নাটা বসিয়ে দিয়ে করব। তো চলো রান্নাটা বসিয়ে নিই। পরিষ্কার হয়ে গেছে, এখানে কড়াও বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আমার মতন করব আলু পটলের তরকারি। আর এখানে নিয়েছি হচ্ছে কি পটলের খোসা বাটা, ঠিক আছে। এখানে খোসাটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে রসুন দেবো, দিয়ে পেস্ট করে নেব। এখানে কড়ার মধ্যে আলুটা ভেজে নেব। বসিয়ে দিয়েছিলাম, ভুলে গেছিলাম। প্রথমে কড়ায় তেল দিয়ে, তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে বাটাটা দিয়েছি, দিয়ে একটু হলুদ দিয়েছি, মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, যতক্ষণ না জলটা টানে। আলো ঢোকে দাও লাইটটা। তো ঘরও একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। এটা হচ্ছে কফি দিয়েছি, মধু দিয়েছি, অল্প দুধ দিয়েছি, দিয়ে এটা একটা ফেস প্যাক বানিয়েছি। খুব ট্যান পড়ে গেছে, এখন তো কোনো প্রোডাক্ট আমি মাখতে পারবো না, ঠিক আছে। তো সেই জন্য এরকম করে, মানে গলাটায় পুরো কালো কালো দাগ পড়ে গেছে, কেন জানি না, ঠিক আছে। তো এটা মেখে নিয়ে দেখো আমি কানের করেছি নতুন, ঠিক আছে। তো এটা মেখে নিয়ে আসছি, তারপর দেখতে থাকো। আর ওই খোসা বাটাও হয়ে গেছে, আর রান্না হয়ে গেছে। এটা লাগিয়ে নিয়ে 5-10 মিনিট বসবো, বসে চান করতে যাব, দেখতে থাকো। আর এটা লাগিয়ে নিয়ে তাড়াতাড়ি আসছি। তো মাখা হয়ে গেছে, এটা কি অদ্ভুত একটা লাগছে। গলার চেনটা খুলে দিয়েছি, লাগানো যেত না। তো মাখা হয়ে গেছে, এটা একটু শুকাবে। সকালে যাব হচ্ছে আমি এখন চান করতে, বালতি করতে দিয়ে এসছি। তো চলো এটা শুকিয়ে যাক, তারপর চান টান করে যখন খেতে বসবো তখন কথা বলে বুঝতে যাবো। চান হয়ে গেছে, ঠাকুর প্রণামও হয়ে গেছে, দেখো মুখটা কত লাগছে। ট্যানটা, ওই গলার ট্যানগুলো উঠে গেছে, গলারটা পরবো এখন। যাই খেয়ে নিই, কী খাচ্ছি দেখাচ্ছি। আর খেতে তো আর কথা বলা হবে না, কারণ খেতে আমরা দেখবো গোপাল ভাঁড়। আর এই প্লাস্টিকটা তোমরা যে দেখছো, এটার মধ্যে কি আছে আমি তোমাদের খেয়ে দেখাবো।
তো চলো আগে খেয়ে নিই, তারপর দেখা কথা হচ্ছে। নিয়েছি এই যে বাটা, আর এই যে আলু পটলের তরকারি। পাতা বাটা মানে পাতা বলা ভুল, খোসা বাটাটা আমি আমার মেসজিদ থেকে শিখেছি, কারণ সেইবারে দিদির বাড়ি গেছিলাম, তো ওই দিন ওখানে করছিল বাট করা হয়নি, তো আমার খাওয়ার ইচ্ছা ছিল আর খাওয়া হয়নি। তো আজকে আমি যেগুলো পটল করছিলাম, পটলের অনেকগুলো খোসা বেরিয়েছিল, তো ওকে ফোন করে রেসিপিটা জেনে নিলাম, আর জেনে নিয়েও বললো আর আমিও করে ফেললাম। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে 15 বেজে গেছে, বেজে গেছে। তো জলদি খেয়ে নিই, খেয়ে নিয়ে ওই প্লাস্টিকটায় কী আছে তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। খাওয়া হয়ে গেছে, আর খোসা বাটাটা সত্যি খুব ভালো লেগেছে, আর ওই প্যাকেটটা দেখাচ্ছি। খুলে গেছে, বাবার বিয়ের মুকুট আর আমার বিয়ের মুকুট। তো এটা 1 বছর হয়নি এখনো, যদিও বা 1 বছর হলে তারপরে একটু জলে দিতে হয় না একটু দিতে হয়, তো 1 বছর হবে। কবে হবে জানো? এই মাসের 19 তারিখে। তো এইগুলো বিয়ের মুকুট, এইগুলো চিনি কিসের জন্য লেগেছে জানি না। তো এবার বুঝলে ওই প্যাকেটটায় কি থাকে। তো এইটুকানি, তো খাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিই, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, চেনটা করিনি, তো রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে বাবাইকে ফোন করি কী করছে, খাওয়া হয়ে গেছে কিনা। আমি ওকে বলি যে এরকম সকালবেলা আগে রান্না করে দিতাম, রান্না বলতে রুটি তরকারি করে দিতাম, যবে থেকে এরকম স্টার্ট হয়েছে, মানে প্রেগনেন্সি স্টার্ট হয়েছে। বাবাই বলেছে যে আর দরকার নেই তবে সকালবেলা উঠে রান্না করে করার। বাবাই দুধও খেতে চাইতো না, তারপর আমি ভাবতাম যে আমি একা খাবো, ও খাবে না, কেমন লাগে আমার। তো আমি বলেছি তুই যদি না খাস তাহলে আমিও খাবো না। তো বলতে এখন তাও খেয়ে যায়। সেদিনকারে যেমন পরোটা করে দিয়েছি, রাতে রুচি করেছিলাম যেদিন ছোলার ডাল দিয়ে, সকালবেলা পরোটা করে দিয়েছি, তাও দুটো খেয়েছে, দুটো আমার জন্য রেখে গেছে। তো খাবার নিয়ে যায় না, বাইরেই খায়, ওই পরোটা এইসবই খায়। তো ওকে বলি যে চলো আমি রান্না করে দিই, তো চলো রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে আবার এটা ওখানে টাঙিয়ে দিই। তো দেখতে থাকো, আবার ঘুম থেকে উঠে আবার আসছি। তো ঘর গোছানো হয়ে গেছে, ধূপ দেওয়া হয়ে গেছে। ওই একটাও রুম আছে আমাদের, ওই রুমটা কিছু করা হয় না যদিও বা। এখানে ফ্রেশ হয়ে বসে আছি সোফাতে, এবার যাবো, দুধটা বার করে রেখেছি, একটু টেম্পারেচারটা নর্মাল হোক, তারপর চা করবো। কী খাবো ভাবছি, মানে কী খাবো এটাই শুধু ভেবে যাই। তো সোফায় বসে এরকম ভিডিও দেখছি। তো যাই হোক, দেখি যা যা করছি দেখাচ্ছি। চা খাওয়ার সময় হবে, বাবাইকে ফোন করলাম, বাবাই ফোন ধরলো না, নিশ্চয়ই কাজ করছে বা বাইক চালাচ্ছে, কিছু একটা হবে। তো চা নিয়ে আবার আসছি। রান্না করছি, বাবাই আমার এই ফোনটা নিয়ে একটু দোকানে যাবে। কোন দোকানে যাবে? তো যাই, গিয়ে রান্না করে নিই, আর বাবাই নিয়ে যাক ফোনটা। রান্নাও তো করে নিয়েছি এখানে, ঠিক আছে, মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। বাবাই আসবে না, হট করে বললো যে আমি ওখানে যাব। তো এখানে ছ্যাঁচড়া করেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এখানে আছে ভোগের খিচুড়ি, আর এখানে আছে হচ্ছে পোলাও আর কাশ্মীরি আলুর দম, আর এখানে মিষ্টি। তো আমি রান্নাও করে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম বাবাই হয়তো যাবে না, তো বাবাই গেছে। তো আমার জন্য আবার প্রসাদও পাঠিয়েছে। আর এই কানটা খুব ভিতরে যন্ত্রণা করছে, সাবারে হয়তো চান করি তো তাই জন্য হয়তো জল ফল ঢুকে গেছে, কানটার ভিতরে পুঁজ হয়ে গেছে, মানে একটার পর একটা লেগেই আছে, কানটা খুব যন্ত্রণা করছে। শরীরটাও দেখে হয়তো দেখতেই পাচ্ছ ভালো না, হয়ে গেছে, ঠিক আছে। তো শরীরটা দিচ্ছে না,
তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমি শুয়ে পড়বো। বাবাই কখন আসবে জানি না। বাবাই ফোনটা নিয়ে গেছিলো, ফোনটা যে ওপরে যে গ্লাসটা লাগায় ওই গ্লাসটা ওরা ঠিক করে লাগায়নি। আবার গিয়ে ওই গ্লাসটা মানে আমার ফোনেই লাগছিল না, আবার গিয়ে বাবাই এখন গ্লাস লাগিয়ে নিয়ে এসছে। তো চলো আমি খেয়ে নিই, এইগুলো এত কিছু খাবো না, সে রেখেই দেবো, অল্প অল্প করে কিছু খাবো, খেয়ে তারপর শুয়ে পড়বো। শরীরটার কানটা খুব যন্ত্রণা করছে, এখন তো আমি কোনো মেডিসিনও খেতে পারবো না, কিছু খেতে পারবো না, বুঝতে পারছি না কি করবো। আর কানটার জন্য না পুরো এই সাইডটা পুরো ব্যথা হয়ে আছে। তো যাই হোক খেয়ে নিই একটু করে, যাই হোক কিছু, তারপর আবার আসছি। সবাইকে কালকে ব্লগটা শেষ করতে পারিনি, আর এই কানটা আমার যা যন্ত্রণা করছে কি বলবো। তো কালকে আর শেষ করতে পারিনি, বাবাই কাজে চলে গেছে, বাবাইকেও কিছু করে দিতে পারিনি। ঠিক আছে, শরীরটা যত দিন যাচ্ছে তত যেন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আর একটার পর একটা লেগে গেছে। এই কানটা তো যন্ত্রণা, মানে এই গানটা দিয়ে আমি কিছু শুনতেই পাচ্ছি না। তো চলো দুধটা খেয়ে নিই, ঠিক আছে, খেয়ে নিয়ে আজকে রান্না নেই বললামই তো, কালকে সব কিছুই ছিল আর রান্না করতে হবে না। তো দুধটা খেয়ে নিই, আর যা যা কিছু করছি সব তোমাদের সাথে যদি পারি তো শেয়ার করবো, আর না পারলে শেয়ার করতে পারবো না। তো চলো টাটা, সবাইকে গুড মর্নিং। তো এখন ঘরের সব কাজ বাজ হয়ে গেছে, খাবার গরমও হয়ে গেছে, এখন সোফায় বসে চুলটা ঘেমে গেছে, এটা শোকাচ্ছি। শ্যাম্পুও করবো, কি শ্যাম্পু তো করলে আবার যদি কান ব্যথা করে, তো এখন করব না, ঠিক আছে। তো এই এখন বসে বসে ভাত খাচ্ছি, কিছু খেতেও ইচ্ছা করছে না, তো কানটা যন্ত্রণা করছে, চান করতেই ভয় লাগছে যদি কানে আবার জল চলে যায়। তো যাই হোক চান ধান করে নিই, করে নিয়ে আবার আসছি। আজ ওই ফ্রিজে আলু পটলের তরকারিও আছে, ওই বাটাটা আছে, আমি পুরো মাছের ঝোল বার করেছি, আর ভাতটা গরম করেছি, মাছের ঝোলটা গরম করেছি। এই চুলটা দেখছো না, আগে আমার চুল স্ট্রেট ছিল, আর এখন কেমন হয়ে গেছে। তো যাই হোক দেখতে থাকো, আবার যখন খেতে বসবো তখন আসছি। রান হয়ে গেছে, আর 2-3টে নাইটি ছিল আমার, ওগুলো কেচে নিয়েছি, আর এবার খেতে বসবো। কী রান্না হয়েছিলো কালকে তো তোমরা দেখেইছো, ঠিক আছে। আর চলো খেয়ে নিই, মুখ চোখ দেখতেই পাচ্ছ তখন শুকিয়ে গেছে। তো চলো খেয়ে নিই আবার আসছি পরে। দুপুরের পরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমতে ঘুমতে বাবাই এসে শুয়েছিলাম, আর ভালো লাগছে না শরীরটা সত্যি। এই পাশটা আমার পুরো মানে ব্যথা হয়ে গেছে, কানের ভিতরটাও ফুলে গেছে, আমি এখান থেকে কিছু শুনতেও পাচ্ছি না। তো যাই হোক এই অবধি ভিডিওটি, আর আমি জানি না আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে কি না যাচ্ছে না, খুব যন্ত্রণা করছে কানটা। আর দেখি কি করি, যদি মেডিসিনের নিতে পারি, মানে খেতে তো পারবো না, যদি কোনো ড্রপ ফ্রপ দিতে পারি। তো এখন এমনি শুয়েই ছিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা, আর পাশে থাকা ঘন্টিটি অবশ্যই ক্লিক করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমি কথাও বলতে পারছি না, আমি দম নিতে যেন কেমন হয়ে যাচ্ছে। তো যাই হোক গুড নাইট সবাইকে, টাটা।